হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি কিছুদিন আগে ইন্ডিয়া থেকে টার্কি ট্রাভেল করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে টার্কি ভিসা ডিটেল ইনফরমেশন শেয়ার করতে এসেছি। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও ফর নোটিফিকেশন। প্রথমেই বলি, যাদের সেনজেন ভিসা আছে তাদের জন্য টার্কি ভিসা পাওয়াটা খুব ইজি, অনলাইন অ্যাপ্লাই করলেই তারা পেয়ে যাবে। বাট আজকে আমি ইন ডিটেলে বলবো যারা প্রথমবার শুধুমাত্র টার্কি ভিসা অ্যাপ্লাই করছো তাদের জন্য কী কী ডকুমেন্টস লাগবে আর কত ফিজ লাগবে। টার্কি ভিসার জন্য প্রথমেই তোমাদের কাছে ইন্ডিয়ান ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, আর টার্কি ভিসা ফিজ হলো 18,500 টাকা প্রায় পার পারসন, ইনক্লুডিং ট্রাভেল ইন্স্যুরেন্স। তোমরা চাইলে নিজেরাও ভিএফএস গ্লোবালে অনলাইন অ্যাপ্লাই করতে পারো। এটা ছাড়া তোমরা কোনো এজেন্টকে দিয়েও করাতে পারো, সেক্ষেত্রে এজেন্ট কিন্তু এই টাকাটার ওপর এক্সট্রা চার্জ নেবে। ভিসাটা তোমরা পাবে ফর 90 ডেজ। এবার আসি ডকুমেন্টসে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো তো লাগবেই। এটা ছাড়া লাগবে 3 মাসের পে স্লিপ, লাস্ট 3 ইয়ার্সের আইটি রিটার্ন ডকুমেন্ট, এবং চাকরিজীবীদের জন্য যে কদিনের জন্য তারা যাচ্ছে সেই কদিনের তাদের অর্গানাইজেশন থেকে লিভ লেটার, এনওসি, যেটার মধ্যে অর্গানাইজেশনের স্ট্যাম্প এবং সিগনেচার থাকতে হবে, ই সিগনেচারও চলবে। আর লাগবে হোটেল ডিটেলস এবং ফ্লাইট বুকিং ডিটেলস। এবার আসি ব্যাঙ্ক স্টেটমেন্টের কথায়। অফিসিয়ালি ব্যাঙ্ক স্টেটমেন্টে পার পারসন 1 লাখ টাকা করে ব্যাঙ্কে দেখাতে হবে এবং লাস্ট 6 মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট উইথ স্ট্যাম্প ইন ইচ পেজ থাকতে হবে। এবার ধরুন আপনারা দুজন যাচ্ছেন, আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টে 2 লাখ টাকা দেখালেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে রিজেকশনের চান্স থেকে যায়। মানে ধরুন 2 লাখ টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, কিন্তু সেটা ছাড়া আপনার ব্যাঙ্কে আর কোনো টাকা নেই, এরকম সিচুয়েশন হলে কিন্তু অনেক সময় আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি আরও 50,000 বা 1 লাখ টাকা অ্যাটলিস্ট ব্যাঙ্কে এক্সট্রা রেখে তবেই ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখান। আর টার্কি ভিসার ফিসটা কিন্তু নন রিফান্ডেবল। ব্যাঙ্কে আপনার যদি মিনিমাম ব্যালেন্স না থেকে থাকে তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে আপনি এফডি সার্টিফিকেটও শো করতে পারেন। আর লাগে কভারিং লেটার। সোশ্যাল মিডিয়ায় অনেক কভারিং লেটারের ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে। আপনার সাথে যদি আপনার স্পাউস বা প্যারেন্টস থাকে সেক্ষেত্রে আপনি তাদেরকে ডিপেন্ডেন্ট হিসেবে দেখাতে পারেন, এবং যে কোনো একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডিটেলসই এনাফ। আশা করি আমি তোমাদের ডিটেল ইনফরমেশন দিতে পেরেছি অ্যাবাউট টার্কি ভিসা। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও।